আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি। আজ সকাল থেকেই একবারে অ্যাকশন মুডে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় সড় তৎপরতা ইডির। একেবারে ভোরের আলো ফুটতে না ফুটতেই কলকাতা ও তার আশপাশের একাধিক জায়গায় শুরু হয়ে যায় একযোগে তল্লাশি অভিযান। তালিকায় উঠে এসেছে কামারহাটির বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানা। ভবানীপুর, চোকা, বেলঘরিয়া, দক্ষিণেশ্বর সহ মোট ৮টি জায়গায় ইডির এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, এই অভিযান এসেছে গ্রেপ্তার হওয়া অয়নশীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। আসলে স্ক্যানারে রয়েছেন কামারহাটের তৃণমূলের এই বিধায়ক মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনীকে সগেরিয়ে তার একাধিক ঠিকানায় হানা দেয় ইডির অফিসাররা। বর্তমানে পরিবারের সঙ্গে ভবানীপুরের ফ্ল্যাটে রয়েছেন এই মদন বাবু। সেখানে সকাল ৬টা থেকেই তল্লাশি অভিযান শুরু হয়ে যায়। পুরো বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও বেলেঘাটা, সন্তোষপুরে একটি ক্লাব, বেহালায় একটি ঠিকানাতেও হানা দিয়েছে ইডির অফিসাররা। সবকটি জায়গাতেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একাধিক নথি, ৬টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে এ পর্যন্ত পাওয়া খবরে। ২০২৩ সালের ২০শে মার্চ অয়নশীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তার সংস্থার বিরুদ্ধে রাজ্যের ৭টি পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে। এই 7টি পুরসভার মধ্যে রয়েছে কামারহাটি পুরসভাও। অয়নশীলের সংস্থার মাধ্যমে এই 7টি পুরসভায় গ্রুপ ডি, টাইপিস্ট সহ একাধিক পদে নিয়োগ করা হতো। ওয়েবমার্কশিট ছাপানো, ইন্টারভিউ প্রক্রিয়ার ব্যবস্থাও করা হতো। অভিযোগ, এইসব নিচু তলার পুরকর্মী নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কামারহাটি পুরসভায় এই দুর্নীতিতে বিধায়ক হিসেবে মদন মিত্রর ভূমিকা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই নিয়ে কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতেও কয়েকদিন আগে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, অয়নশীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পাশাপাশি এক ব্যবসায়ীর দোকান জোর করে দখল করে রাখার অভিযোগও উঠেছে মদন বাবুর বিরুদ্ধে। ওই দোকানটি মদনের দক্ষিণেশ্বরের আবাসনের নিচেই রয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীর অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে তার দোকান জবরদখল করে রেখেছেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। ইডি সূত্রের দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখা এই শনিবারের অভিযানের মূল উদ্দেশ্য। কামারহাটি সহ একাধিক পুরসভার বিভিন্ন পদে অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন বাবু। তার জন্য ঘুষও নিয়েছিলেন, কখনো নগদ টাকায়, কখনো আবার সোনাদানার মাধ্যমে সেই ঘুষ পেয়েছিলেন তিনি। তবে মদন বাবু কিন্তু সরাসরি এই ঘুষটি নেননি, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। আফটার অল, পোর খাওয়া রাজনীতিক এবং অভিযুক্ত বটে, সারদা নারদা মামলায় অভিযুক্ত, সুতরাং সরাসরি তিনি এই টাকা নেননি। সম্ভবত মিডলম্যানদের মাধ্যমে এই ডিলটা হতো। সেই মিডলম্যান কারা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইডি যেটা জানতে পেরেছে, কামারহাটি পুরসভায় ১২৫টারও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে।
তবে শুধুমাত্র কামারহাটি পুরসভায় নয়, কিন্তু অন্যান্য পুরসভাগুলিও আতশ কাচের নিচেই রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে ঘুষের বিনিময়। যারা যোগ্য তারা চাকরি পাননি। অয়নের সল্টলেকের দপ্তর থেকে এই সংক্রান্ত উত্তরপত্র বা ওয়েমার শিট উদ্ধার করেছিল পুলিশ, সিবিআই। এখন সেই মামলার তদন্তও কিন্তু করছে ইডি। এখনো পর্যন্ত পাওয়া খবরে একাধিক নথি উদ্ধার হয়েছে। খোঁজ মিলেছে 6টি ব্যাংক অ্যাকাউন্টের। কিছু ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। পুরনিয়োগ দুর্নীতি মামলা মূলত রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম নেই। অভিযোগ, গ্রুপ ডি টাইপিস্ট সহ বিভিন্ন পদে বেআইনি নিয়োগ করা হয়েছে। তদন্ত করতে গিয়ে উঠে আসে অয়নশীলের সংস্থার নাম, যেখানে অভিযোগ ওয়েমার শিট ছাপানো, পরীক্ষার উত্তরপত্র নিয়ন্ত্রণ এবং ইন্টারভিউয়ের প্রক্রিয়ার প্রভাব। এই মামলায় প্রথম বড় ভূমিকা নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সংক্ষেপে সিবিআই। পরে আর্থিক দিকটা খতিয়ে দেখতে যুক্ত হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বিষয়ে আমরা আরও জানবার চেষ্টা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। ইডির দাবি প্রায় 125টির বেশি বেআইনি নিয়োগের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ পাওয়া গিয়েছে। তবে এই সব ক্ষেত্রে টাকা বা সোনাদানা সরাসরি যে নেওয়া হয়েছে এমন প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ মিডলম্যান বা মধ্যস্থতাকারীর ভূমিকা কিন্তু এখানে ছিল। সেটাও তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা কিভাবে এই মধ্যস্থতা করেছিল এবং বিনিময় তারাই বা কি পেয়েছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এরই মাঝে দক্ষিণেশ্বর এলাকার একটি দোকান জবরদখলের অভিযোগও সামনে এসছে। 2011 সালে প্রথমবার কামারহাটির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মদন মিত্র। এরপর 2021 এবং 2026 সালে ওই কেন্দ্রেই জিতেছেন তিনি। ফলে কামারহাটিতে দীর্ঘদিন ধরেই তার একটা প্রভাব রয়েছে। সেই প্রভাব বেআইনি নিয়োগে তিনি খাটিয়েছিলেন কিনা সেটা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযোগ, স্থানীয় রাজনীতিতে যথেষ্টই প্রভাবশালী এই মদন মিত্র। তাই অভিযানের গুরুত্বটাও কিন্তু নেহাতই কম নয়। মদনবাবুদের দলের তরফে এখনো পর্যন্ত সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঠিকই, তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কেউ কেউ দেগে দেবার চেষ্টা করেছেন। যদিও বিজেপি বারবার বলছে তদন্তকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এদিকে তদন্তে উঠে আসছে নতুন তথ্য। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ঠিক তেমনি আর্থিক লেনদেনের সন্দেহজনক রেকর্ডও দেখা যাচ্ছে। এমনকি বেশ কিছু মিডলম্যানের কথা জানা যাচ্ছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু তদন্তকারী অফিসাররা বলতে চাননি। তবে মিডলম্যানের কারা রয়েছেন, কল রেকর্ড, যাবতীয় তথ্য সব যে খতিয়ে দেখা হবে এটা তারা পরিষ্কার জানিয়েছে। এটাও জানিয়েছে এই লেনদেন কখনো ক্যাশে হয়েছে, অর্থাৎ নগদে, যার কোনো হিসেব আপনারা জানেন, অথবা সোনা দানার বিনিময়। তবে ধুরন্ধর রাজনীতিক মদন মিত্র সরাসরি টাকা নেননি এমনটাই সূত্রের খবর, বা এখনো পর্যন্ত সেটাই ইনভেস্টিগেশনে উঠে এসছে। বহু কোটি টাকার সারদা চিটফান্ড কেলেঙ্কারির যুক্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং রাজনীতিবিদ এই মদন মিত্র জেল খেটেছেন। সেই মামলায় সিবিআই তাকে 2014 সালের 12 ডিসেম্বর গ্রেফতার করেছিল।
প্রায় 23 মাস তিনি কারাগারে বন্দী ছিলেন। এছাড়াও নারদ স্টিং অপারেশন এবং পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখেও কিন্তু পড়েছেন। তবে এই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনো শেষ হয়নি, চলছে। তদন্ত শেষ করে যতক্ষণ না দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ কিন্তু অভিযুক্তকে দোষী এ কথা বলা যাবে না। তবে সমাজে বা রাজনীতিতে একটা প্রভাব যে তারপরে তা বলাই বাহুল্য। সদ্য ভোটে তৃণমূলের রাজ্যপাঠ যাবার পর যেভাবে সেই দলটির প্রাক্তন মন্ত্রী নেতারা গ্রেপ্তার হচ্ছেন এবং তাদের লক্ষ্য করে পচা ডিম, টমেটো, গোবর ছোড়া হচ্ছে, তা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, সে শাহজাহানি হোক, সুজয় হাজরাই হোক, জাহাঙ্গীরই হোক, যেই হোক না কেন, সঙ্গে চোর চোর স্লোগান সে তো আছেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, পচা ডিম খেতে হয়েছে। এদিকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে শুক্রবার রাত থেকেই সরব হয়েছেন এই মদন বাবু। প্রতিবাদ হিসেবে ওই পুরসভার সকল কাউন্সিলরকে একযোগে তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং দায়িত্ব নিয়ে বলেছেন আগামী নির্বাচনে পুরসভায় ফের তৃণমূলের পতাকা ওড়াবেন তিনি। তার মধ্যেই তার বাড়িতেই পুরো নিয়োগ দুর্নীতির সূত্র খুঁজতে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে মনে পড়ছে ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওর কথা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে মদনবাবু বলছেন লাইভিনে এসে তার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, পশ্চিমবঙ্গের রূপকার যাকে বলা হয় সেই বিধানচন্দ্র রায়ও সেই কাজ কোনোদিন করতে পারেননি। কলকাতার মেয়র হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুও সেই কাজ করতে পারেননি, যা কাজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হয়েছিল সেই সময়, অনেক লাইক পেয়েছেন, শেয়ার পেয়েছেন, কমেন্টের বন্যা বয়ে গিয়েছিল। বলা বাহুল্য বেশিরভাগই তাঁর সমালোচনা করে। আজকে অবশ্য সেই সমালোচনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নেই, একদম সরাসরি করা হচ্ছে। কারণ তিনি যে দলটি করতেন সেই দলটির আগা পাঁচতারা সবাই প্রায় করাপ্টেড। বেশিরভাগ মানুষের বিরুদ্ধে অভিযোগ, তারা জেলে যাচ্ছেন, কেউ পিঠ বাঁচাচ্ছেন এই মুহূর্তে, কেউ রাজনীতি ছাড়ছেন। মদনবাবুও তার ঊর্ধ্বে নয়, ইতিমধ্যেই নারদা সারদায় তার জেলখাটা হয়ে গিয়েছে। আরও একটি পুরনিয়োগ দুর্নীতি মামলায় তার তদন্ত চলছে। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।